আসসালামু আলাইকুম। মাছ নরম হয়ে গেলে বা একটু নষ্ট, নষ্ট মনে হলে এই মাছগুলা কিন্তু আমরা ডিরেক্ট ফেলে দিই। কিন্তু এগুলা অন্যভাবে রান্না করলে এটা যে কত মজা লাগে খেতে আজকে তা বুঝলাম আসলে। এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মা বাজার থেকে কিনে আনে নাই। এগুলো হচ্ছে একজন একটা বিল থেকে মারছে, এই মাছগুলা নিয়ে গেছিল প্রায় ১৫ কেজির মতো মাছ। আমরা এত খেয়েছি মাছগুলা, মানে লাস্টে খেতে, খেতে একদম তিতা, তিতা। পরে মা বলতেছে আজকে দেখো অন্যভাবে একটু রান্না করি। এটা খেয়ে দেখো এটা কত মজা হয়। আমি পরে মারে বললাম আচ্ছা মা করেন, ঠিক আছে। পরে মা এইভাবে আর কি মাছটা রান্না করতেছে। প্রথমে দেখেন পেঁয়াজ রসুনটা একটু ভেজে ভেজে নিছে, এরপরে মাছগুলা দিয়ে দিছে, এরপর আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সবই দিছে, দিয়ে এইভাবে একটু পানি দিয়ে সিদ্ধ করছে। মাছটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এটা নাড়তে থাকতে হবে। এই যে দেখেন একদম মাছটা মিশে গেছে, ঘোটা ঘোটা হয়ে গেছে। এখন এই মাছটা ভাজা ভাজা হবে এবং এর সাথে কিছুটা লেবুর পাতা ছিঁড়ে দিলে মানে এটা খেতে যে এত মজা হয়। আমরা তো সবসময় ভালো মাছ খাই, একটু নরম মাছ বা একটু নষ্ট মাছ যদি এইভাবে রান্না করেন বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে মরিচ দিয়ে, এটা খেতে যে কত মজা হয়। সাথে কয়েকটা লেবুর পাতা ছিঁড়ে দিলে মানে একদম বলার বাহিরে। আমি আগে কখনো খাইনি এইভাবে, পরে মা রান্না করলো। এই যে দেখেন এটা কড়াইতে একটু বেশি পানি পানি রয়ে গেছে, এর জন্য ফ্রাই প্যানে এনে দিয়েছে। এর সাথে এই যে এখন লেবুর পাতা ছিঁড়ে দিবে। যখন আবার লেবুর পাতা ছিঁড়ে দিবে তখন কিন্তু চুলাটা বন্ধ করে রাখতে হবে, কারণ চুলার আঁচ যদি লেবুর পাতায় পায় বেশি তাহলে এটা তিতা লাগবে। এই যে দেখেন মা এখন চুলা বন্ধ করে দিছে, তারপরে হচ্ছে লেবুর পাতা দিছে। এই লেবুর পাতাটা এই গরমে গরমে একটা ঘ্রাণ আসবে, সুন্দর ঘ্রাণ। তখন খেতেও ভালো লাগবে, নষ্টর কোনো গন্ধই পাবেন না আপনি এর মধ্যে।